আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ চ্যাপ্টার 10 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে সমাধানটিতে আছে d⁴ প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল 0। এখানে এই অঙ্কটা করতে গেলে দুটো ধাপ ফলো করতে হয়। প্রথমটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন এবং দ্বিতীয়টা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে সমাধানের জেনারেল সলিউশনটা আমাদের বের করতে হবে। এই জন্য প্রথমে আমাদের অক্সিলারি ইকুয়েশন বের করতে গেলে এই যে এখানটা d⁴ এটাকে m ধরে নিতে হয়, ডি এর পরিবর্তে m ধরে নিতে হয়। এখন কেন এটা m ধরে নিতে হয় সেটা আমি ভিডিওতে ব্যাখ্যা করে দিব। তাহলে y, এইখানে আমরা y এর পরিবর্তে ধরতে পারি e⁴mx। এটা যদি ধরি তাহলে সমীকরণটা হয় হচ্ছে d⁴ প্লাস 4 ইন্টু e⁴mx। তাহলে এইটার সাথে একবার e⁴mx গুণ, এটার সাথে একবার e⁴mx গুণ, তাহলে d⁴ e⁴mx প্লাস 4 e⁴mx। এখন এই অংশটা তো যা আছে তা ঠিক আছে, এখানে যেহেতু এইটা একটা ধ্রুবক, কিন্তু এখানে d⁴ অর্থাৎ একে 4 বার অন্তরীকরণ করতে হবে। এখন এখানে 4 বার অন্তরীকরণ করলে, প্রথমবার অন্তরীকরণ করলে হয় e⁴mx এর মান হচ্ছে e⁴mx 1। দ্বিতীয়বার অন্তরীকরণ করলে হচ্ছে e⁴mx, এখানে m এর পাওয়ার হচ্ছে এই যে m, এখানে আমাদের সূত্র হচ্ছে ছিল ax, e⁴ax এর সূত্র হচ্ছে a e⁴ax বা n যদি ধরি এখানে n, তাহলে n ইন্টু e⁴nx। তাহলে n মানে কি, এই যে m, তাহলে m ইন্টু e⁴mx। তাহলে দুইবার অন্তরীকরণ করলে দ্বিতীয়বারে হবে হচ্ছে m স্কোয়ার, m স্কোয়ার d⁴mx। তিনবারে হচ্ছে m কিউব e⁴mx। চারবারে হচ্ছে m⁴4 e⁴mx। তাহলে এইটুকুর পরিবর্তে লেখা যায় m⁴4 e⁴mx প্লাস 4 e⁴mx। তাহলে e⁴mx কমন নিলে থাকে হচ্ছে m⁴4 প্লাস 4 e⁴mx। এটাকে ধরেছিলাম y। তাহলে আমরা এটার পরিবর্তে দেখতে পারি এই যে এটা অক্সিলারি ইকুয়েশনে। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রতিটি ভিডিওতে আমরা এভাবে d⁴ অর্থাৎ d এর পরিবর্তে m ধরে নিব, বাকি অংশটা যা থেকে এভাবেই থেকে যায়। তাহলে অক্সিলারি ইকুয়েশন m⁴4 প্লাস 4 ইকুয়াল 0। এখন এটুকু সমাধান করতে হবে, বা m⁴ একে যদি স্কোয়ার আর হোল স্কোয়ারের মাধ্যমে এভাবে প্রকাশ করি তাহলে হয় m⁴, আর এটাকে আমাদের সূত্র প্রকাশ করার জন্য a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র 2i এর হোল স্কোয়ার করব, কারণ আমরা জানি মাইনাস i স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এই যে মাইনাস, এটা বাইরে রেখে দিছে, আর এই যে ভিতরে i স্কোয়ার নিচ্ছে, তাহলে এটা মান 1 হয়ে যায়। আর এই যে 2 2 4, তাহলে 4, আর এই যে 1 এর সাথে গুণ করলে 1 হয়ে যায়। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সূত্র বানানোর জন্য আমাদের এই অঙ্কটুকুকে এভাবে সাজিয়ে নিলাম ইকুয়াল 0। তাহলে বা এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 0, বা এটা সমান একবার 0, এটা সমান একবার 0। তাহলে m স্কোয়ার প্লাস মাইনাস 2i ইকুয়াল 0, m স্কোয়ার মাইনাস 2i ইকুয়াল 0। তাহলে বা এখানে এটা রেখে যদি এটাকে আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে হয় m ইকুয়াল প্লাস মাইনাস এই যে 2i, এটা হচ্ছে স্কোয়ারের কারণে এখানে রুট ওভার আসবে 2i। আবার এখানে হবে m ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এখানে হচ্ছে প্লাস ছিল, তাহলে এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এই পাশে দিয়ে এই যে রুটের কারণে এখানে স্কোয়ারটা উঠানোর জন্য আমরা যেন একটা রুট নিয়ে আসতে হয়, তাহলে 2i, আর রুটের জন্য এই যে প্লাস মাইনাস চিহ্নটা চলে আসছে। তাহলে এটার পরিবর্তে এটাকে আমরা আবার যদি সূত্রে প্রয়োগ করতে চাই তাহলে লিখতে পারি প্লাস মাইনাস, এটা রেখে দিলাম। আর এই যে 2i, এটাকে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 1 ইন্টু i, তাহলে এটাকে গুণ করলে 2i থেকে যাচ্ছে।
তাহলে এটা হচ্ছে সূত্রের মাধ্যমে যদি হিসাব করি তাহলে 2ab। তাহলে এটাকে ধরেছি আমরা a আর এটাকে ধরেছি b। তাহলে a মানে হচ্ছে 1 স্কয়ার আর b মানে i স্কয়ার। তাহলে i স্কয়ারের মান জানি আমরা হচ্ছে 1 -1, আর এই যে 1 এর স্কয়ার করলে হচ্ছে হয় 1। তাহলে এই যে -1 আর +1 এই দুটো কেটে যায়, থাকে শুধু 2i। তাহলে এই যে এখানে ছিল 2i, জাস্ট সূত্র বানানোর জন্য আমরা এই অঙ্কটা মিল করে লিখেছি। কমা, তারপরে এখানে প্লাস মাইনাস, এটাকে আমরা সূত্রের মাধ্যমে লেখার চেষ্টা করব। তাহলে এটা একবার প্লাসের, এবার এটা একবার মাইনাসের। তাহলে 1 স্কয়ার -2 ইন্টু 1 ইন্টু i এখানে আছে প্লাস i স্কয়ার। এখানে এটা ছিল প্লাসের আর এটা ছিল মাইনাসের, এই যে মাইনাস ছিল তাহলে মাইনাসের। তাহলে এই যে -2i, তাহলে প্লাস মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা সূত্র √1 প্লাস i এর হোল স্কয়ার। আর এটা হচ্ছে √1 মাইনাস, এই যে 1 মাইনাস i এর হোল স্কয়ার। তাহলে স্কয়ার আর রুটে কেটে গেলে থাকে 1 প্লাস মাইনাস i, আর এখানে থাকে মাইনাস, এই যে এখানে সূত্রে মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এই জন্য -1 প্লাস মাইনাস i। এই হচ্ছে আমাদের দুটো সমাধান। এখন আমরা জানি এই যে a প্লাস মাইনাস i b, যদি সমীকরণটা আমাদের এই আকার হয় তাহলে সূত্র হচ্ছে y ইকুয়াল e⁻ax ইন্টু a cos x প্লাস b sin x, এই সূত্র হবে। তাহলে জেনারেল ইকুয়েশন y ইকুয়াল e ইনভার্স, a মানে হচ্ছে একবার এই যে -1 একবার +1, তাহলে e ইনভার্স 1, আগে মাইনাসটা লিখে নিই, a cos x প্লাস b sin x প্লাস e⁻, এখানে a b, তাহলে এবার c আর d বা c e এগুলো যা ইচ্ছা তাই নিতে পারি। তাহলে এখানে প্লাস ছিল এই জন্য এখানে 1 প্লাস c cos x প্লাস e sin x, এটা হচ্ছে অ্যান্সার।